রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। ফ্রেশ চিকেন অনেক দিন ফ্রিজারে রেখে দিলে দেখবে একটা অদ্ভুত গন্ধ বেরোয়। প্যাকেটের ফ্রোজেন চিকেনে কিন্তু সেটা হয় না। আর যখন এরকম সিচুয়েশন হয় তখন একটাই উপায়, কারি পাতা, কাঁচা লঙ্কা, কিছুটা কোকোনাট অয়েল আর কিছুটা গ্রেটেড কোকোনাট, ব্যাস, অল প্রবলেম সলভড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। অনেক দিন ধরেই সুব্রত বলছে চিকেনটা কিছু একটা করে ফেলো, তাই আজকে কেরালা স্টাইল চিকেন একটু করে ফেলছি। আর তার জন্য দিচ্ছি এই কেরালার চিকেন মশালা, ইস্টার্ন চিকেন মশালা। এটা যে কোনো জায়গায় পাওয়া যায়, ব্লিঙ্কিট করলেও পাবে। কেরালা স্টাইল যে কোনো রান্না করতে কিন্তু আমার বেশ মজা লাগে। তার কারণ হচ্ছে ইনগ্রিডিয়েন্ট মিনিমাম, অত বাটাবুটির ব্যাপার নেই, কষানোর ব্যাপার নেই, সব কিছু মশলা টশলা দিয়ে বসিয়ে দেয় জল টল দিয়ে। মাছেরও একই ব্যাপার, যেহেতু ওরা মাছগুলো ভাজে না, সমুদ্রের মাছ ছালটা ছাড়িয়ে ছোট ছোট কিউবস করে নেয়, আর ওগুলো সব কিছু মিশিয়ে একসাথে জল টল দিয়ে বসিয়ে দেয়। আর এই যে খটখট করছে, দেখছো কি বানিয়েছি? এয়ার ফ্রায়ারে বানিয়েছি মাটরি। এটা কিন্তু আটা দিয়ে বানিয়েছি, তেল ছাড়া। এর থেকে আর কি ভালো হবে বলো? তেল না দিলেও ভালো করে ময়াম দিয়েছি। আজকাল এসব টুকটাক বানিয়ে রাখছি, রাত্রির বেলা ভীষণ খিদে পায়, তখন উল্টো পাল্টা যাতে না খাই তাই এগুলো বানিয়ে রাখা। আজকে আমাদের বাড়িতে এতগুলো পার্সেল এসছে, এতগুলো দেখে মনে হচ্ছে না পিআর পার্সেলস, কিন্তু না, এটা সব সুব্রতর কিছু না কিছু অর্ডার করা। আমি জানিও না কোনটায় কী আছে। আমার শুধু এইটা নাইকা, আমার শুধু এইটা আজকে এসছে। খুলে একবার আমি দেখে নিয়েছি ওপর থেকে, পরে দেখাচ্ছি কী কী অর্ডার করেছি। কিন্তু বাকি সব কিছু সুব্রত অর্ডার করেছে। তুমি একটা একটা করে খোলো দেখি কী কী অর্ডার করেছো দেখি। আর আচ্ছা আচ্ছা, এইটা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা কী লেখা আছে? 7.5 কেজি না এটা? কিন্তু 7.5 কেজি তো না। ওকে, পুরো জিনিসটা। তো এইটা একটা পার্সেল আমরা একটা আনিয়েছি। এই জিনিসটা দেখাচ্ছি, ফ্রম কেরালা অর্ডার করেছিলাম, ওখান থেকে এসছে। সুব্রত জিনিসটা না দেখেই প্যাকিংয়ে ইমপ্রেসড। আমার কাছে যেরকম কলকাতার কিছুই খারাপ না, সুব্রতর কাছে সেটা হচ্ছে কেরালার। সুব্রত বলছে প্যাকিং ইজ ফ্যান্টাস্টিক। প্যাকিং জিনিসটা তো এখনও দেখেনি, প্যাকিং দেখে ইমপ্রেসড। প্রথম থেকেই বলছে প্যাকিং ইজ ফ্যান্টাস্টিক। প্যাকিং কী হচ্ছে বলতো, শরীরটা একদম ভালো লাগছে না। মানে গলায় একটা ইনফেকশন, গলা ব্যথা শুরু হয়ে গেছে। তার মানে গলার থেকে আমার তো কানে ব্যথা হয়, কানেও শুরু হবে এই একটা। তারপর অ্যান্টিবায়োটিক চলবে। অলরেডি আই ওয়াজ নট ফিলিং ওয়েল। বাস গরম জল খেয়ে একটা ক্লাসে গরম জল নিয়ে চলে গেছে আজকে যোগা করতে। আজকে চিরশ্রীর ক্লাস ছিল না, সুধীরের। তারপর ওখান থেকে আসার পর আই এম ফিলিং ডিজি। মানে এরকম কখনো হয় না কি যোগা করে ফিরছি অ্যান্ড আই এম নট ফিলিং চার্জ। ফিরে এসে এরকম কেন লাগছে বুঝতে পারছি না। আমি ভাবছি বোধহয় প্রচণ্ড যোগা করেছি, ভালো যোগা করেছি বলে এরকম। কিন্তু এখন মনে হচ্ছে না, থিংস আর নট গুড। রাতে শোয়ার আগে একটা ক্যালপল খেতে হবে, গলার ব্যথাটা বাড়ানো যাবে না। তো সেই জন্যই চেহারার এরকম অবস্থা, মনে হচ্ছে একদম চোখ বন্ধ হয়ে আসছে, যেটা কি কখনোই হয় না। এসে আমি চাটা সব খেয়েছি, জ্বর আছে ভেতরে। ইয়েস আই নো। না, আমি ভেবেছিলাম কালকেও যোগা করব। চলো, কালকে চিরশ্রীর ক্লাস, কিন্তু কালকে আই হ্যাভ টু স্কিপ। আই থিঙ্ক কালকে যাব না। খুলেছ? হ্যাঁ, দাঁড়াও দেখাই। না খুলতে বলছি, না দাঁড়াও, খুলতে অনেকটা সময় লাগছে, কারণ বেশ ভালো প্যাকিং হয়েছে। তোমরাও ভাবছো কি না কি এসে, কিপ গেসিং। তারপরে কি বেরোচ্ছে দেখাচ্ছি। বেরিয়ে গেছে। ও মাই গড, এই এত বড় ডেচকি আমাদের গ্যাসে গরমও হবে? ও মাই গড, দিস ইজ টু বিগ। পার্টিতে যেগুলো করে সেরকম, একটু বেশি বড় হয়ে গেল না? 18 ইঞ্চি। মানে এটা গ্যাসের উপরে বসালে গরমই তো হবে না। এই সাইজটার জন্য মনে হচ্ছে কমার্শিয়াল যেই বার্নারগুলো, এই শোনো, ভাড়া দেবো আমি, তোমাদের যদি কারো লাগে তাহলে কিন্তু আমি এগুলো এটা ভাড়া দেওয়ার জন্য এনেছি। মাই গুডনেস, বলেছিলাম বড়, বাট হ্যাড নো ক্লু যে পুরো মানে একেবারে হোটেলের। ওরে বাবা, বন্ধুরা আমরা ভীষণ টেনশন এসে গেছি যে এত বড় একটা ডেচকিতে কতটা চাল হারিয়ে যাবে। তো বিরিয়ানি যে বানাবো, দিস ইজ বিরিয়ানি ডেচকি আনিয়েছে সুব্রত।
আমরা ভাবছি কতটা চালের বিরিয়ানি। 14 ইঞ্চি আমাদের ওইটা রয়েছে, বাইরে একটা আছে না। আসলে একটু যখন বিরিয়ানি বানাতে হয় তখন অনেকটা জায়গা খালি রাখতে হয়, যাতে কি ওর মধ্যে যে পুরো ফ্লেভার অ্যান্ড এভরিথিং পুরো ধোঁয়াটা যাতে খেলতে পারে, সেরকম করে বেশ অনেকক্ষণ যখন দাম দেওয়া হয় ও ধোঁয়াটা যাতে ভেতরে খেলতে পারে। অনেকটা জায়গা আছে, তো অনেকটা জায়গা বলে এতটা জায়গা ভাবিনি। কী অবস্থা, চেহারা অলরেডি পাল্টে গেছে, ব্লোট করা শুরু করে গেছে, চোখ খুলতে পারছি না। একটা ক্যালপল নেব, আবার সেই শরীর খারাপ। যাক, প্রথমটা শুরুতে বললো একটু কীরকম যেন হয়ে গেল, কিন্তু সেকেন্ডটা হচ্ছে কি এটা, ও আচ্ছা হ্যাঁ, আমার জলের বটলস সব কি ডিফারেন্ট কালারের? ওকে ওকে ওকে, ইউ শুড কিপ চেঞ্জিং বটলস। যাই হোক, বটলস এসছে, ঠিক আছে, 6টা বটল আছে। এটাতে কি আছে? সুব্রত নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আমাদের না, এটা মায়ের জিনিস। দিস ইজ বোন ব্রথ। মায়ের খাওয়ার যাতে ইন্টারেস্টিং হয় সেজন্য সুব্রত অনেক কিছু এটা ওটা আনাতে থাকে। ও, এই যে বক্সগুলো দেখছো না, এগুলো কার জন্য বলো তুমি আনিয়েছো? আমার বাড়িতে তো এমনিতে অলরেডি আছে এগুলো ফ্রিজে রাখার। দিস ইজ अगेन ফর মায়া। ডাকছে মা, ওইদিকে আমি আছি। আচ্ছা, যা বলতে বলতে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম। এইগুলো হচ্ছে, এই বক্সেসগুলো হচ্ছে স্টোরেজ ফর মায়াস লোট্টে মাছ, বম্বে ডাক। আমার তো মজা হয়ে গেছে, কখনো এই বক্সে ঢুকছে, কখনো ওই বক্সে, এর মধ্যে, কখনো ওর মধ্যে। খুব মজা না? এটা কি বলো, আর কেন কেন আনিয়েছো এটা তুমি, সেটা বলো। দেখো, কোনোটা মানে কোনো জিনিসই খুব একটা ইন্টারেস্টিং জিনিস না, সবই প্রচণ্ড দরকারি জিনিস। ইন্টারেস্টিং ছিল শুধু ওই ইয়েটা, বিরিয়ানি হাঁডিটা। ও আচ্ছা, এইটা কেন বলো? এটা হচ্ছে আমাদের উপরে যে ছাদের ঘরটা আছে, সিঁড়ির ঘরটা যেটা, হ্যাঁ, সেখানে তোমার জল পড়ে ড্যাম্প হয়ে এমন জল পড়ছে বৃষ্টির সময় যে ওই ফ্রিজের কাছে পুরো জল হয়ে থাকছে। ওখানে আমার যত আলমারি ফ্রিজ আছে সবগুলোকে কভার করার জন্য এটা আনা হয়েছে, কারণ কোনো সবাই দেখে গেছে, কিন্তু কাজ যা হওয়ার তো মানে আফটার মনসুনই হবে। এইসব জিনিসই এসছে আমাদের বাড়িতে, নাথিং ইন্টারেস্টিং। না, এই তোমার এটা ফ্ল্যাক্সি। আর কি আনিয়েছে আমার জন্য? আচ্ছা, এইটা শোনো, এইটা ইন্টারেস্টিং, কারণ এইটা কালকে ইন্টারেস্টিং হবে, কারণ এই মাখানা, ফ্ল্যাক্সিড, ক্যাশুজ এইসব দিয়ে আমি একটা এয়ার ফ্রায়ারে হেলদি স্ন্যাক্স বানিয়ে রেখে দেবো। আজকাল না এটা আমার লেটেস্ট, আমার এই নেশাটা হয়েছে যে যত রকম হেলদি স্ন্যাক্স বানিয়ে রেখে দাও, কখনো মাঞ্চ করতে ইচ্ছে হলে অ্যাটলিস্ট উই আর মাঞ্চিং হেলদি। তুমি যা যা অর্ডার করেছো দেখানো হয়ে গেছে তো? তাহলে আমি আমার নাইকাটাকে খুলে দেখিয়ে দিই, আমার নাইকাতে আমি কি কি অর্ডার করেছি। ওগুলো খুব একটা ইন্টারেস্টিং না, তাও দেখাই। আজকে যা যা এসেছে তাতে সব থেকে খুশি হয়েছে মায়া, কারণ এতগুলো বক্সেস, হ্যাঁ, এতগুলো খালি খালি বক্স চারিদিকে ছড়ানো এইসব বাক্সগুলো, এই বাক্সগুলো পেয়ে ওর খুব মজা, কখন এইটার ভেতরে ঢুকছে, কখন ওটার ভেতরে ঢুকছে। শি ইজ হ্যাভিং এ গ্রেট টাইম। আমারও কাজের জিনিসই আনিয়েছি। কি কি আনিয়েছি দেখি। এটা ফ্রি দিয়েছে, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। আমার মাথায় ড্যান্ড্রফ নেই, ভালো জিনিস দিতে পারতো ফ্রি। আচ্ছা, আমি এটা আনিয়েছি, আমি এটা ইউজ করি, এটা শেষ হয়ে গেছিলো, দেখলাম ডিসকাউন্টে পাচ্ছি, 400 টাকা ডিসকাউন্ট পেলাম। 1600 টাকার দাম, আমি পেলাম 1200 টাকায়। লাভ চাইল্ড মাসালা 4-in-1। আচ্ছা, আর কি আনিয়েছি দেখি, আমি নিজেই ভুলে গেছি। মেকআপ ফিক্সার, এটা হচ্ছে, দেখো আমি একটা সুইস বিউটি নিয়ে এসেছি, খুব একটা দামি টামি আনাই না, কিছুই মেকআপ ফিক্সটিক্স করে না, অত মেকআপও তো লাগাই না আমি, হালকা করে একটা টিন্ট লাগাই। কিন্তু এই মেকআপ ফিক্সারটা যখন মনে করো একটু পাউডার লাগাচ্ছি, তারপরে যখন এটা খুব ভালো করে স্প্রে করে নিই না, মাই স্কিন ফিলস হাইড্রেটেড। কারণ এইটা আমার খুব পছন্দের জিনিস, যে কোনো মানে এনিথিং, যে কোনো স্প্রে যেটা আমাকে হাইড্রেট করবে। আমি তো আগে গোলাপ জল লাগাতাম, তবে ওটা বেশি দাম। ওটা কিসের ছিল যেন, গোলাপ জল, ওই কামা না, আরেকটা কি ফরেস্ট এসেনশিয়ালের, খুব ভালো।
আবার কিনবো। আচ্ছা, এটা হচ্ছে মিনিমালিস্টের ভিটামিন সি লোশন সেরামটা, যেটা আমি সবসময় ইউজ করি। এটা শেষ হয়ে গেছিলো, এটা আনিয়েছি। এই কটা জিনিসই তো আনি, ঠিক আছে। ও, এই যে একটা পাফ আনিয়েছি, পাফ। এটাই ছিল না আমার কাছে। কনসিলার যদি লাগে, পাউডার লাগানোর কোনো ভালো পাফ ছিল না আমার কাছে। এটা এই আনিয়েছি বাস। আরও দুটো জিনিস অর্ডার করেছি, একটা লিপস্টিক, একটা আইব্রাউ জেল। একটা লিপস্টিক, একটা আইব্রাউ জেল। আইব্রাউ জেলটা দেখাবো, ওটা ভীষণ ভালো, ওটা দেখাবো। ওটা আসুক, তারপরে ওই দুটো বাকি আছে, আসো। বাস, এই হয়ে গেল। মনে হচ্ছিল কত পার্সেল এসছে, মনে হচ্ছে পিয়ার পার্সেলস এসছে। পিয়ার টিয়ার কিছু আসে না। কেউ একজন আমাকে বলেছিল হাউ টু কন্ট্যাক্ট। আমার তো শোনো, তোমাদের মধ্যে যারা অনেক সময় আমাকে বলো যে কি করে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব, আমার একটা ইমেল আইডি আছে, ঘরে বাইরে উইথ অদিতি @gmail.com। ওখানে তোমরা ইমেল করো, কিছু বলার থাকলে, পার্সোনাল কিছু ডিসকাস করা থাকলে তোমরা ওখানেই আমাকে ইমেল করো, কেমন? মজায় আছে কিন্তু মায়া। হ্যালো, গুড আফটারনুন। আজকে হচ্ছে 7th আগস্ট। আজকে আমার শরীরটা একটু বেটার। গতকাল যা অবস্থা ছিল, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা উঠে দেখলাম মাছ বেটার। ওষুধ আর খেতে হয়নি। তো ঘুম থেকে উঠে ফোনটা খুলে দেখলাম যে পিএম আমাদের বলছে একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাও, তোমরা সবাই রিল বানাও, বিকজ টুডে ইজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে। সরি, আমি ভুল করে ইন্টারন্যাশনাল বলে ফেলেছিলাম, আমার মনেও ছিল না। সেই জন্য একটু রেডি হয়েছি, কারণ একটা রিল বা একটা ছবি তো তুলতেই হবে উইথ ওয়ান অফ মাই হ্যান্ডলুম শাড়িজ। কারণ সত্যি কথা বলতে এটা একটা ট্রিবিউট টু দ্য ভিউয়ার্স। এত কষ্ট করে একটা শাড়ি যখন বানায়, তার পিছনে এত লং একটা প্রসিডিওর, এতটা খাটনি। আমাদের এখানে লেবার অনেকটা চিপ, সেই জন্যই চিপ প্রাইসে আমরা এইসব হ্যান্ডলুম শাড়িগুলো এখন পাই। একদিন দেখবে এগুলো মানে এক্সটিংক্ট হয়ে যাবে, এর পরে জেনারেশন হয়তো তৈরিই করবে না, কারণ প্রচুর খাটনি। তখন হয়তো শুধু পাওয়ারলুমই থাকবে। তখন এইসব শাড়িগুলোর ভ্যালু তখন কোথায় গিয়ে দাঁড়াবে বলো? নেক্সট জেনারেশন না শুধু মায়ের শাড়ি খুঁজবে। আজকে চেক করব আমার ওয়ার্ড্রোবে 99.9% হচ্ছে হ্যান্ডলুম শাড়ি। তার মধ্যে কোন শাড়িটা আজকে পরবো বলো তো? আমি ঠিক করেছি আজকে পরবো দ্য মোস্ট এক্সপেন্সিভ শাড়ি ইন মাই ওয়ার্ড্রোব। চলো দেখি। এটা নিয়ে আমাকে ভাবতেও হবে না কোনটা বেশি এক্সপেন্সিভ। দিস উইল বি মাই মোস্ট এক্সপেন্সিভ শাড়ি। এটা হচ্ছে মুগা। তাহলে আজকে মুগাটা পরে একটা ছবি তোলা যাক। দেখো, মুগা শাড়িটা বের করতে গিয়ে দেখলাম এর মধ্যে এই শাড়িটাও আছে। এটা তো ব্লাউজ বানানো হয়নি এখনো, এটা আমার পুজোর শাড়ি, ভুলেই গেছিলাম। দেখো তো, দিস ইজ দ্য মুগা। এবার পুজোতে তো দুটো শাড়ি দিয়েছি, তোমরা দেখেছো। একটা ব্ল্যাক সিল্ক কাঁথা, আর একটা হোয়াইট নিডল ওয়ার্ক শাড়ি। বোথ আর এক্সক্লুসিভ শাড়িজ, তো ওই দুটো তো আছেই। আর তাছাড়া বাদ বাকি অনেকগুলোই শাড়ি আছে, লাস্ট ইয়ার নিয়েছিলাম বা মাঝখানেও নিয়েছিলাম, যেগুলো পরা হয়নি, সেগুলো সব রেখে দিয়েছি এবার পুজোতে পরবো বলে। তো যতগুলো নতুন শাড়ি আছে আর যেগুলো এবার পুজোর জন্য আমি রেডি করে রেখেছি, সেগুলো একদিন তোমাদের দেখাবো, ঠিক আছে? তার মধ্যে এটা ভুলে গেছিলাম, এটা এখনো রেডি হয়নি, কারণ এটার ব্লাউজ করা হয়নি, ছুটতে হবে রূপার কাছে। এই শাড়িটা তো অনেক বছর হয়েছে, 20 বছর তো হয়েছে, 20 ইয়ার্স তো হয়েছে এই শাড়িটা। জাস্ট এই শাড়িগুলো নাকি যত পুরনো হয় তত সুন্দর, মানে যত পুরনো তত ভালো।
এই শাড়িটার সঙ্গে একটা খুবই সুন্দর ট্রেডিশনাল ব্লাউজ ছিল, এখন তো কিছুতেই হবে না, তো আমি এটার সঙ্গে একটা স্লিভলেস দিয়েই পরছি এখন। কিন্তু এই শাড়িগুলোর সঙ্গে স্লিভলেস দিয়ে মানে পরা উচিত না, কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি। কিন্তু ওই যে শাড়িটা দেখলে নবকোটি, তার ব্লাউজটা কিন্তু মারুন, ওই সিল্ক দিয়ে যে ব্লাউজটা বানাবো সেটা চলে যাবে এটার সঙ্গে। তো চলো এখন একটা স্লিভলেস দিয়ে পরি, অ্যান্ড লেট মি টেক সাম পিকচার্স। কয়েকটা ছবি অন্তত তুলি। মুগা শাড়ি পরবো আর একটু গোল্ড পরবো না বলো, অল্প স্বল্প পরেছি। একটা লাল টিপ, আমি আবার একা বেকা টিপ লাগাই, চোখে কম দেখি তো। কত দিন পরে শাড়িটা গায়ে তুললাম, মানে এগুলোর ফিলই আলাদা। আই এম এক্সট্রিমলি প্যাশনেট অ্যাবাউট শাড়িজ, আমি শুধু না, সুব্রত অলসো। আর সেটাকে আরও বেশি অন্য লেভেলে নিয়ে গেছে অবন্তী। আই হ্যাভ টু অ্যাগ্রি, মাই ফ্রেন্ড অবন্তী, ও আমাকে শি ইজ প্যাশনেট অ্যাবাউট শাড়িজ। ও শাড়ির প্রত্যেকটা জিনিস আমাকে বুঝিয়ে বলে। এই নবকোটি সম্পর্কে অনেক কিছু বলেছিল, এখন কিন্তু মনে পড়ছে না। আমার মনে হয় শাড়ি পরলে না চুলটা একটু বেঁধে নিলে বেশ অন্যরকম লাগে না? ওই যে হালকা করে একটা খোপা বানিয়ে নিলাম, এটা বেটার লাগছে না? কত বছর পুরনো হবে? 20 বছর তো আমি বললাম, আরো বেশি হবে হয়তো। আচ্ছা, এরপর সুব্রতকে আমি বললাম কয়েকটা ছবি তুলে দাও। কয়েকটা তোলার পর সুব্রত বলল, না, মনে হয় তুমি নিজেই ভালো পারবে। সেলফি হোক বা ভিডিও, নিজের ছবি নিজে তোলাই ভালো। যতটা আবেগ, যতটা ভালোবাসা আমরা নিজেদের দিতে পারবো, অন্যরা কিন্তু তোমার ছবির সঙ্গে সেই জাস্টিসটা কিছুতেই করতে পারবে না, আনলেস দে আর প্রফেশনালস। আজকে আমার এই সেজেগুজে ছবি তোলাটা ইজ আ ট্রিবিউট টু আওয়ার ভিউয়ার্স হু আর বিহাইন্ড দিস বিউটিফুল ক্রিয়েশন।